ইটাহার উত্তর দিনাজপুর থেকে একজন ভাই জানতে চেয়েছেন দ্রুত তারাবি পড়ানো সম্পর্কে শরীয়ত কি বলতে চায়। বিসমিল্লাহির রহমানির রহিম। এ সম্পর্কে আমি আমার বাস্তব অভিজ্ঞতা আপনাদের সম্মুখে সবচেয়ে প্রথমে বলতে চাই। বর্তমান সময়ে আমাদের সমাজে তারাবির নামাজকে কেন্দ্র করে ইমামদের মধ্যে মুক্তাদিদের মধ্যে যে পদ্ধতি চলে আসছে এটা সম্পূর্ণটা শরীয়ত সম্মত নয়। যেমন মুক্তাদিরা সকালে একে অপরকে বলে, তোদের মসজিদের ইমাম সাহেব কতক্ষণে তারাবি পড়ায়? ওরা বলল যে আমাদের 40 মিনিট। তা বলল, আরে আমাদের হাফেজ সাহেব খুব ফাস্ট আছে, উনি 30 মিনিটে শেষ করে দেয়। আবার এক ইমাম নামাজ পড়িয়ে অন্য ইমামকে ফোন করে, কী রে ভাই, তোর এখনও কি তারাবি পড়ানো শেষ হয়নি? আজকে তোর কতক্ষণ সময় লাগলো? আমি তো মাত্র 25 মিনিটে তারাবি শেষ করে দিয়েছি। দেখুন, এইভাবে সময় সীমা বেঁধে নামাজ আদায় করা ঠিক নয়। এতে নামাজের তারতিল, নামাজের রুকন, নামাজের আরকান, নামাজের তাসবিহাত কোনোটা ঠিক থাকে না। এ সম্পর্কে আমি আপনাদের সম্মুখে একটি রিওয়ায়াত পেশ করছি। রাবাল হাসান আন আবি হানিফাতা রাহিমাহুল্লাহু তাআলা আন্নাহু ইয়াকরাউ ফি কুল্লি রাকআতিন 10 আয়াতিন ওয়া নাহবাহা। হযরতে হাসান রহমাতুল্লাহ তাআলা আলাইহি বর্ণনা করেন যে ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ তাআলা আলাইহি তিনি প্রত্যেক রাকাতে 10 আয়াত তিলাওয়াত করতেন, বা 10 আয়াত পরিমাণ তিলাওয়াত করতেন, বা তার চাইতে একটু বেশি বা তার চাইতে একটু কম। আবার লেখা হচ্ছে ওয়া ইয়াকরাহু আল ইসরা ফিল কিরাআতি ফি আদাইল আরকান, এবং দ্রুত নামাজ পড়ানো যাতে রুকনগুলো ঠিকঠাক হয় না, যেমন সেজদা, যেমন রুকু, তাশাহুদ, এই সমস্ত জিনিসগুলো যদি শুদ্ধভাবে আদায় না করা যায় বা তার তাসবিহগুলো ঠিকঠাক পড়া না হয়, তাহলে এটা অবশ্যই মাকরুহ। ওয়া কুল্লামা রাত্তালা ফাহুয়া হাসানুন, এবং কোরআনে করিমকে শুদ্ধভাবে যথাযথভাবে তেলাওয়াত করা এবং তার প্রত্যেকটা আদায়গির দিকে খেয়াল রেখে পড়া, এটা হলো উত্তম। এইবার আসুন, আমাদের বর্তমান যুগ হিসাবে লেখা হচ্ছে ওয়াল আফদল ফি জামানিনা আন ইয়াকরা বিমা লা ইউআদ্দি ইলা তানফিরিল কওম আনিল জামাআতি লিকাসলিহিম লিআন্না তাকসীরাল জাম'i আফদল তাতওয়িলিল কিরাআহ কাযা ফি মুহিত সারখসি। আর আমাদের যুগে উত্তম হলো এমন পরিমাণ কেরাত পাঠ করা যা মানুষকে জামাতের নামাজ পড়া থেকে বিরত বা বিরক্ত করে দেবে না। কেননা মানুষকে দলবদ্ধভাবে জামাতে শামিল রেখে বা জামাতে শামিল রাখা উত্তম অনেক দীর্ঘ কেরাত করার থেকে। ঠিক আছে? তো আমাদের সমাজে যেগুলো হয় এগুলো ঠিক নয়। সব সময়ের জন্য খেয়াল রাখতে হবে নামাজের খুশু, নামাজের আরকান, রুকু, সাজদা ইত্যাদি ইত্যাদি, এবং প্রত্যেক জায়গার তাসবিহ যথেষ্ট সময় দিয়ে পাঠ করা। এবং এ সম্পর্কে আরও একটি আসছে, ওয়াইয়াজতানিবু আল মুনকারাত হাজরামাতুল কিরাআতি ওয়া তারকু তাআউযিন ওয়া তাসমিয়াতিন ওয়া তামানিয়াতিন ওয়া তাসবিহিন ওয়া ইস্তিরাহাতিন। কেরাত খুব দ্রুত তাড়াহুড়ো করে না পড়া, এবং আউযুবিল্লাহ বিসমিল্লাহ ছেড়ে দেওয়া, এবং সেজদা রুকুতে গিয়ে স্থির না হওয়া, এবং রুকু সাজদাতে গিয়ে যথাযথভাবে তসবিহ পাঠ না করা, এবং নামাজের মধ্যে যে বিশ্রাম, রিল্যাক্স বা শান্তভাবে আদায় করা, এই কাজগুলো থেকে দূরে সরে আসতে হবে। এই কাজগুলোর সঙ্গে নামাজ পড়লে নামাজ শুদ্ধ হয় না। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সবাইকে প্রকৃতভাবে আমল করার, সঠিক পদ্ধতিতে আমল করার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।